সমস্যায় আছেন, সমস্যা থেকে বের হওয়ার চেষ্টা করছেন, কিন্তু আশেপাশের মানুষদের কথা শুনে মনোবল হারিয়ে ফেলছেন, তাহলে এই গল্পটি অবশ্যই শুনুন। এই গল্পটি আমি নিশ্চিত শুনে আপনারা অবশ্যই কোনো সমাধান পাবেন। একবার একদল ব্যাঙ বনের মধ্যে দিয়ে যাচ্ছিল। এমন সময় এই ব্যাঙদের দল থেকে দুটো ব্যাঙ গভীর গর্তে পড়ে যায়। গর্তটা এতটাই গভীর ছিল যে সেখান থেকে উঠে আসা ছিল খুবই কঠিন। তবুও ব্যাঙ দুটো তাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছিল। দলের অন্য ব্যাঙগুলো বলাবলি করছিল এখান থেকে বাহিরে আসার কোনো আশাই নেই, কিন্তু পড়ে যাওয়া ব্যাঙ দুটি অদম্য চেষ্টা করে প্রাণপণে লাফালাফি করে খাদ্যের ঢালু জায়গা থেকে খাড়া অংশের কাছে এসে আবার উল্টে নিচের দিকে পড়ে যাচ্ছিল। তখন উপরে থাকা বাকি ব্যাঙগুলো চিৎকার করে তাদের বলছিল যে তোমরা কিছুতেই ওপরে উঠতে পারবে না, এটি খুবই বড় গর্ত, এখান থেকে উঠে আসা কোনোভাবেই সম্ভব না। তাদের কথাগুলো এমন ছিল যেন তারা বলতে চাইছে শুধু কষ্ট করে লাভ নেই, আশা ছেড়ে দিয়ে মৃত্যুকে স্বীকার করে নাও, কষ্ট থেকে তো মুক্তি পাবে। দুটি ব্যাঙ এর মধ্যে একটি ব্যাঙ তাদের কথায় কান দিল এবং গর্তের ওপরের দিকে ওঠা বাদ দিয়ে সে গভীর দিকে লাফিয়ে পড়ে গেল এবং মৃত্যুকে বেছে নিল। কিন্তু দ্বিতীয় ব্যাঙটি আরও উদ্যম নিয়ে লাফাতে লাগলো, আর উপরে থাকা ব্যাঙেরা আরও জোরে চিৎকার করে বলতে লাগলো, এত কষ্ট কেন করছো, সবই বৃথা, মৃত্যুকে সহজ করে বরণ করে নাও। কিন্তু ব্যাঙটি হাজার চেষ্টা করে অবশেষে উপরে উঠে এলো। উপরে ওঠার পর ব্যাঙটি যা বলল তাদের দলের সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। ব্যাঙটি বলল, উপর থেকে তোমাদের চিৎকার করে আমাকে উৎসাহ দেওয়ার কারণেই আমি মনোবল পেয়ে ওপরে উঠে আসলাম। তোমরা না থাকলে আমি হয়তো হাল ছেড়ে দিতাম। আমি কানে শুনতে পাই না, শুধু চোখে দেখেছি তোমরা গলা ফাটিয়ে আমাকে কিভাবে উপরে উঠে আসতে বলেছো। তাহলে এই গল্পটা থেকে আমরা কী শিক্ষা পেলাম? আমরা চেষ্টা করি, কিন্তু আশেপাশের মানুষ আছে অনেক যারা আমাদেরকে উৎসাহ না দিয়ে আমাদেরকে মনোবলটা ভেঙে দেয়। তারা ভয় পায় এবং আমাদেরকেও ভীত করে তোলে। কিন্তু এই সমস্ত নেতিবাচক মানুষদের কথায় কান দিতে নেই। তোমার লক্ষ্য যদি সঠিক হয়, তুমি যদি জানো তুমি ঠিক পথে হাঁটছো, অবশ্যই এগিয়ে যাওয়া উচিত, তাহলে সফলতা আসবে। হরে কৃষ্ণ।